এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। মনে নিয়ম কানুন তো এরা জানে না। এরা একদম কৃষ্ণ নাম করতে করতে দুর্যোধনের কাছে হাজির হয়ে গেছে। আর দুর্যোধনের ভাইগুলো এক জায়গায় বসেছিল। ও দাদা, এরা কার নাম করতে করতে আসছে? দুর্যোধন কান পেতে শুনছে যে কৃষ্ণর নাম। উঠে দাঁড়িয়ে, বান্দাগার, তোরা যদি আমার এলাকার ছেলে পুলে হতিস এতক্ষণ তোরা মার্ডার হয়ে যেতিস। কি কোথা বাইরে থেকে আসছিস, তোদের চিনি না, তোরা হয়তো ভুল করে করে ফেলেছিস। সুবল এগিয়ে এসেছে। দুর্যোধন বলে উঠল, আপনারা কোথা থেকে আসছেন? সুবল বলে উঠল, আমি আফগানিস্তান হতে আসছি। আফগানিস্তান? আপনি? আমি আফগানিস্তানের রাজা, নাম আমার সুবল। এরা আমার 100টা ছেলেটা। এখানে কেন আসছেন? মেয়ে জামাইকে দেখতে আসছে। আপনার মেয়ে এখানে কোথা? আমার মেয়ে এখানে গেছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হলো গান্ধারী। জামাইয়ের নাম কি? ধৃতরাষ্ট্র। যেই বলে যে গান্ধারী আর ধৃতরাষ্ট্র, দুর্যোধন মাথায় হাত দিয়েছে। গান্ধারী? গান্ধারী তো আমার মায়ের নাম, ধৃতরাষ্ট্র তো আমার বাবা। তাহলে গান্ধারী যদি আমার মা হয়, ধৃতরাষ্ট্র যদি আমার বাবা হয়, আর ইনি যদি গান্ধারীর বাবা হয়, তাহলে সম্পর্কে আমার কি হবে? দাদু। দুর্যোধন আগে চোখ রাঙাচ্ছিল, ওর সম্পর্কটা বুঝে নিয়ে দাদু। সুবল বলে, হঠাৎ এত দাদু আদর কেন? বলে, আমরা তো গান্ধারীর 100টা ছেলে। সুবল বুঝে নেই, বলে নাতি। মানে 20 বছর পরে দুটো পরিবারের মিলন হচ্ছে। কি চমৎকার! দেখো, দুর্যোধন বলে, দাদু এলে বটে, কিন্তু বাবা মা তো তীর্থে গেছে। বলে, যাচ্ছে যাক না, 2 দিন পরে তো ফিরবে। যে কটা দিন না ফিরছে, খাবো, ঘুমাবো। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জনদায় শ্রী গুরু নিদায় গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, জপ হরে
বলিয়ে রাধা মাধবে কি জয়। হ্যাঁ, এদিকটা মন দিয়ে শুনুন। আর 20 বছর পরে দুটো পরিবারের মিলন। দুর্যোধন বলে দাদু এলে বটে, বাবা মা তো তীর্থে গেছে। সুবলকে বলে তীর্থে গেছে, যাক না, দুদিন পরে তো ফিরবে। যে কটা দিন না ফিরছে এই জায়গায় থাকবো, খাবো, ঘুরে ঘুরে দেখবো, মেয়ে জামাই এলেই দেখা করে চলে যাবো। যেই বলেছে থাকবো, খাবো, ঘুরে ঘুরে দেখবো, দুর্যোধন মনে মনে ভাবে এলো তো রাবণ গোষ্ঠী, কম খাবে। এই হচ্ছে দুর্যোধনের চরিত্র। এক প্রকারের মানুষ শুধু নিতে শিখেছে, এক প্রকারের মানুষ শুধু দিতে শিখেছে। এক প্রকারের মানুষ নিয়ে আনন্দ, আর এক প্রকারের মানুষ দিয়ে আনন্দ। এক প্রকারের মানুষ খেয়ে আনন্দ, আর এক প্রকারের মানুষ খাইয়ে আনন্দ আনন্দ পায়। কিন্তু দুর্যোধন হলে এমন প্রকৃতির একজন, এ নিতে শিখেছে, দিতে শিখেছে। এলো রাবণ গোষ্ঠী, তাও আবার খাবে, এদের জন্য বিছানা দিতে হবে, থাকবে। কেন যে বাবা মা এই সময় তীর্থে গেল কে জানে, দেখা করে চলে যেতে পারতো। এখন কবে ফিরবে কে জানে, ততদিন এদের খাইয়ে যেতে হবে। বড় ঝামেলায় ফেলে দিল। ঠিক আছে চল, দাদু তোমরা সবাই হল ঘরে ঢুকে পড়ো, যাও হল ঘরে। সুবল বলে কোন রকমে থাকতে পারলেই হবে। এবার সুবল রাজা তার 100টা ছেলেকে নিয়ে হল ঘরের দিকে যাচ্ছে। ঠিক আছে, বলে উঠেছে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। সুবলের 99 জন ছেলে হাত তুলে জয় দিয়ে দিয়েছে, কিন্তু দুর্যোধন কোমরে কাপড় বাঁধছে। দাদু কার নাম করলে? বলে কেন কৃষ্ণ নাম, মেরে মুখ ভেঙে ফেলবো। আমি তোমাকে থাকতে দেবো, আমি তোমাকে খেতে দেবো, আমার নাম না করে কেলো ছড়ার নাম। দ্বিতীয়বার যদি ওই নাম করেছো তো ঘাট ধরে বার করে দেবো। সুবল বলে হেরা শুকু নিয়ে বাড়িতে এলাম না ভাগাড়ে এলাম বুঝতে পারিনি। শুকুনি বলে বাড়ি বলো আর ভাগাড়ি বলো, এই বাড়িতেই মেয়ে জামাই আছে, মেয়ে জামাইকে যদি দেখতে চাও দিন কত খড়ি নাম বন্ধ করো। সুবল বলে উঠলো কারো ভয় এই সুবল রাজা কোনোদিন হরিনাম বন্ধ করবে না। তাছাড়া আমার বন্ধুকে কথা দিচ্ছি হরিনাম বন্ধ করবো, কি করলে করা যায় ব্যবস্থা কর। শকুনি বলে এক কাজ কর, এরা যখন রাত্রিকালে ঘুমিয়ে পড়বে তখন রাত্রি জেগে আমরা সবাই হরিনাম করব। তাহলে আমরা ঘুমাবো কখন? বলে দিনের বেলা খাবো দাবো ঘুমাবো, নো টেনশন নো চিন্তা। তাহলে রাত্রে হরিনাম হলে বুঝতে পারবে না, আর দিনে ঘুমালে ওরা কেউ জানতেও পারবে না। সুবল বলে দারুণ তোর বুদ্ধি। বললে এই যে আমরা হরিনাম করব না। দুর্যোধন বলে উঠলো যদি কোনোদিন শুনতে পাই তো সেদিনটাই শেষ দিন মনে করো। ঠিক আছে, এবারে তার পরের দিন দরজা জানলা বন্ধ হলো। দুর্যোধনের ভাইগুলো ঘুমিয়ে পড়লো। শকুনি বলে উঠলো বাবা আরে তো কেউ জেগে নয়, চলো আমরা তালি দিয়ে হরি নাম করে যাই। হরি বল হরি বল। সুবল রাজা কি করলো? দরজা জানলা বন্ধ করে দিয়ে, লক্ষ্য করুন, দরজা জানলা বন্ধ করে দিয়ে ওই ঘরেরই ভেতরে হাতে তালি দিয়ে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে ছিল
কেটে সকাল হয়ে গেল, দুর্যোধনের ঘুম ভেঙে গেল। দরজা খুলে রাস্তায় নামলো, শুনতে পেল সেই তার নাম। কে করে এই নাম? ওই ভেতরে তো আছে মামা দাদু, তারাই কি করে তার সেই নাম। হরি বল হরি বল। দরজায় গিয়ে কান পেতে দিল, ভেতরে কি চলছে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা हमारा, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হমারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী বল জয় রাধে। দুর্যোধন আর থাকতে কি চমৎকার দেখো, দরজায় মেরেছে এক লাথি। দরজায় এক লাথি মেরেছে, এক লাথি মেরেই দরজা ভেঙে ফেলেছে। আর যেই দরজা ভেঙে গেছে, সুবল রাজা কি করছে? হাত তুলে তো দাঁড়িয়েছিল, দুর্যোধনকে দেখেই বলে শকুনি হাত নামা, জম চলে এসেছে। কিন্তু দুর্যোধন বলল দেখে ফেলেছি, জম বলো আর যাই বলো, আমারই খেলে আমারই পড়লে, আর আমারই ঘরে এত বড় সর্বনাশ করলে। এই কে আছিস? বুড়োটাকে দড়ি দিয়ে বাঁধ। দুর্যোধনের সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপ। সে মানুষকে মেরেছে, ধরেছে, কেটেছে, কথাটা ঠিক, কিন্তু এই পাপ সবচেয়ে তার জীবনে ভয়ঙ্কর পাপ। কি পাপ, কি অপরাধ করলো শুনুন। দুর্যোধন আদেশ করলো বুড়োটাকে দড়ি দিয়ে বাঁধ। সুবল রাজাকে দড়ি দিয়ে বেঁধেছে। এর 100টা ছেলেকে দড়ি দিয়ে বাঁধ, দড়ি দিয়ে বেঁধেছে। এক কাজ কর, এদের জঙ্গলের মাঝখানে যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে নিয়ে গিয়ে এদের বন্দি করে দে। আর আমাদের সম্পর্কে মামা দাদু, তাই এদের মাত্র একটা দিন খেতে দিবি, তারপরে বাইরে থেকে চাবি মেরে চাবিটাকে যমুনায় ফেলে দিবি। এদের ঘরে আমি না খেতে দিয়ে পচিয়ে গলি আমি মারতে চাই। একজন দুজনকে হয়তো মেরেছে, কারো জিভ কেটে নিয়েছে, কারো হাত কেটে নিয়েছে, কিন্তু আজকে দুর্যোধন কজনকে মারতে যাইছে? 101 জনকে একই সঙ্গে না খেতে দিয়ে মারার চক্রান্ত। বলার সঙ্গে সঙ্গে দুর্যোধনের ভাইগুলো প্রত্যেক মামাকে কারাগারের মধ্যে নিয়ে গিয়ে বন্দী করে দিল। একটা দিন মাত্র খেতে দিল, বাইরে থেকে চাবি দিল, চাবিটাকে যমুনায় ফেলে দিয়ে যে যা সবাই ঘরে চলে গেল। যে ঘরের একটাই মাত্র দরজা, একটাই দরজা, যেই দরজা বন্ধ করলো, দিনের বেলা রাতের অন্ধকার। মাঝখানে পড়ে আছে বেশ কিছু শাক, ডাল, সবজি পড়ে আছে, আর 100টা ভাই খাবারের চারিদিকে বসে আছে। সুবল রাজা অদূরে বসে আছে। ছেলেগুলো বলল, বাবা খাবারটা খাবো। সুবল বলল, না, এই খাবারটা তোরা কেউ খাবি না।
তাহলে বাবা তুমি খাবে, আমিও খাবো। খাবারটা কি পোষতে দেবে? পোষতেও দেবে না। তাহলে খাবারটা কি হবে? সবল বলল খাবারটা আমি একজনকে মাত্র খেতে দেবো। তোরা আমার 100টা ছেলে, এই খাবারটা একজন খাবে। ছেলেগুলো বলল আমরা তোমার 100টা ছেলে, আর তুমি একজনকে এই খাবারটা খেতে দেবে কেন? কারণ আছে। বল তোরা কে খাবি? এ বলে উঠলো আমি খাবো, ও বলে উঠলো আমি খাবো, সে বলে উঠলো আমি খাবো। সুবল বলে উঠলো এই খাবার সেই খাবে যে দুর্যোধনের বুক চিরে রক্ত খেতে পারবে। এই খাবারটা আমি তাকেই খেতে দেবো যে সমস্ত কুরু বংশটাকে ধ্বংস করতে পারবে। এই খাবারটা আমি তাকেই খেতে দেবো যে ভারতবর্ষের মাটি থেকে এই কুরু বংশটাকে চিরতরে মুছে দিতে পারবে। ছেলেগুলো বলল বাবা তুমি স্বপ্ন দেখছো। দুর্যোধনের ভাইগুলো খোলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আমরা কারাগারে বন্দী। হাজার চেষ্টা করলেও আমরা দুর্যোধনকে মারতে পারবো না। সুবল বলল ওরা যেখানেই থাকুক না কেন, কিভাবে মারবি, কি করে মারবি সেটা তোদের ব্যাপার, কিন্তু আমি শুধু বলছি ওদের বংশকে ধ্বংস করতে পারবি কিনা। কে পারবি? যে পারবি সেই খাবারটা খাবি, নইলে কেউ খাবে। 99 জন ছেলে চুপ করে বসে গেল, কিন্তু ওই কারাগারের মধ্যে থেকে সুবলের একটাই মাত্র ছেলে সিংহের মতো গর্জন করে বলেছিল আমি আছি। কে তুই? আমি তোমারই বড় ছেলে শকুনি। আমি যদি বেঁচে থাকতে পারি দুর্যোধনের বুক চিরে আমি রক্ত খেতে পারি, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হলো বেঁচে থাকা। আমি তোকে বাঁচিয়ে রাখবো। দুর্যোধন একদিনের মতো খাবার দিয়ে গেছে গো। এ খাবার খেয়ে মরা যেতে পারে, বেঁচে থাকা যায় না। তাছাড়া খাবার খেয়ে বেঁচে থাকবো কি করে? তুমি কি ভেবেছো যে খাবারগুলো কি 100 জনের খাবার বলে 100 দিন থাকবে? তা না। এই শাক ডাল সবজি দুদিন পরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আমি তো বলে দিচ্ছি বাবা, আমি যদি খেতে পেতাম তাহলে আমি ওকে মেরে ফেলতে পারতাম। আমি যদি বেঁচে থাকতে পারতাম তাহলে আমার মধ্যে যে রাজনৈতিক, যে কূটনৈতিক আছে, যে বুদ্ধি আছে, ওদের ঘরে আমি হাসতে 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 ওদের বংশকে আমি শেষ করে দিতাম। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হলো বেঁচে থাকা। সুবল বলল বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। আমি তোকে খাবার দেব। পাবে কোথা থেকে? শোন, এই খাবারটা তুই একা খাবি। কিছুদিন খাবার পরে দেখবি তোর কোনো একটা ভাই না খেতে পেয়ে মরে গেছে। তা কোনো ভাই যদি একজন মরে যায়, বল তার শরীরটাকে যদি চিবিয়ে চিবিয়ে খাস, খাবার তুই পাবি না। বাবা তুমি কি বলছো? প্রতিজ্ঞা। জীবনে কিছু শেষ করতে গেলে জীবনে ত্যাগ স্বীকার করতে হয়। কুরু বংশকে ধ্বংস করতে গেলে মানুষ হতেও, মানুষ ছিলিস, পশু হতে হয়। পেটের খাবার তোর মিটে যাবে। ভাই হয়ে ভাইয়ের মাংস খাবি, ভাই হয়ে ভাইয়ের হাড়গোড় গুলো চিবিয়ে খাবি। এতদিন মাংস রান্না করা খেয়েছিস, আজকে নালে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাবি। পেটটা তোর ভরে থাকবে, খাবার তুই পেয়ে যাবি। বল তুই পারবি? শকুনি বলে উঠল তুমি যদি এই কথা বলতে পারো তাহলে আমিও প্রতিজ্ঞা করছি। রে মেরে ভাই, আমি প্রতিজ্ঞা করলাম, আমি জানি কিছুদিন পরে তোরা কেউ আমার কাছে থাকবে না, সব কারাগারের মধ্যে মারা যাবে। কিন্তু আমি বলে দিচ্ছি, তোদের ঘরে আমি কোলে করে বড় করেছি, এক থালায় ভাত খেয়েছি,
কিন্তু আজকে কুরু বংশে ধ্বংসের জন্য আমি তোদের মাংস চিবিয়ে চিবিয়ে খাবো, তোদের মাথা চিবিয়ে চিবিয়ে খাবো, তোদের হাত পা চিবিয়ে চিবিয়ে খাবো, তোদের নাড়ি ভুঁড়ি চিবিয়ে খাবো। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি কুরু বংশ আমি ধ্বংস করব। এত বড় অন্যায়ের প্রতিশোধ আমি নেব। ওদের বংশে প্রদীপ জ্বালার মতো কাউকে বাঁচিয়ে রাখবো না। আমি শকুনি প্রতিজ্ঞা করলাম শকুনির হবে ধ্বংস যোগ্য। অন্যান্য ভাই বলল দাদা চিন্তা করিস না, আমরা খেলেও মরবো, না খেলেও আমরা মরব। একদিনের খাবার খেয়ে যখন বেঁচে থাকবে না, এ খাবার তুই খা, আমরা কেউ আর খাবো না। শকুনি খাবারের মাঝখানে রয়ে গেল। ৯৯ জন ভাই চলে গেল, সুবল রাজা চলে গেল। সুবল তার ৯৯ জন ছেলে একদিকে, শকুনি আছে একদিকে। কেউ কারোর সঙ্গে দেখা নেই, কিন্তু সুবল রাজা দেখতে পাচ্ছে তার চোখের সামনে একটার পর একটা ছেলে না খেতে মরতে শুরু করেছে। আর যখন একটা ছেলে মরে যায়, সুবল রাজা টানতে 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 ছেলেটাকে শকুনির কাছে দিয়ে আসে। ওরে শকুনি, আজকে এই একটা তোর ভাই মরল। শকুনির আজকে চোখে জল নেই, চোখের মধ্যে তীব্র আগুন বেরিয়ে আসছে। নেই দয়া, নেই মমতা, নেই ভালোবাসা। আজকে আমি মানুষ নয়, আমি পশু, আমি জানোয়ার। নালে ভাই হয়ে ভাইয়ের মাংস খেতে পারে না। বাবা তুমি নিয়ে এসো, প্রত্যেকটা ভাইকে আমার কাছে নিয়ে আসবে, ওদের মাংস আমি খাবো, খেয়ে বেঁচে থাকবো। সুবল বলল শকুনি কাঁদবি না, কোনোদিন কাঁদবি না। যে মানুষ কেঁদে ফেলে সে মানুষ দুর্বল হয়ে পড়ে। হবি না, তুই দুর্বল হবি না। এত বড় প্রতিজ্ঞা করেছিস, দুর্বল হলে হবে? ভাবছিস তোর ভাইগুলো না খেতে পেয়ে মরলো, এ নিয়ে ভাবিস না। মানুষ ক্যান্সারে মরে, মানুষ বিষ খেয়ে মরে, ট্রেন লাইনে মাথা কেটে মরে, এরা নালে না খেতে পেয়ে মরেছে। জন্ম যেদিনকে হয়েছে সেদিনকে মৃত্যু লেখা হয়েছে। এরা এইভাবে মরবে জানতো না, কিন্তু মরতো তো একদিন। খাদিস খা, বেঁচে। সুবল রাজার চোখগুলো এক আঙুল করে ভেতরে ঢুকে গেছে, শরীরের চামড়াগুলো হাড়ের সঙ্গে ধরে নিয়েছে, বিবর্ষ মাথার চুল হয়ে গেছে, শরীরটা রোগা, হাঁটতে পারে না, হামাগুড়ি দেয়। জীবিত কঙ্কাল আপনারা কোনোদিন দেখেননি। সেদিনকে দুর্যোধনের কারাগারে গেলে দেখতে পেতেন জীবিত কঙ্কাল কাকে বলে। আগে ছেলেগুলো একটার পর একটা ভাই ভাই বলে কথা বলতো, এখন বুঝতে পারছে যে কেউ আর কথা বলছে না। সুবল বুঝতে পারলো যে তার একটাও ছেলে আর বেঁচে নেই। খোকা, তোরা কেউ আর বেঁচে নেই না, সব কজন মরে গেলি না, এবার আমার ভালো। হামাগুড়ি দিতে দিতে শকুনির কাছে এসেছে, বলল শোন শকুনি, কিছুক্ষণ পরে আমি মরব, কিন্তু আমি রাজা ছিলাম, তুই রাজা নয়। রাজার মধ্যে যে জ্ঞান, যে রাজনৈতিক, তার কথা আমি তোকে কিছু বলে যাচ্ছি। কারাগার থেকে বেরিয়ে সর্বপ্রথম তুই দুর্যোধনের কাছে যাবি। শকুনি বলল দুর্যোধন হলো চিরশত্রু, তার কাছে যাব কেন? কারণ তুই একা, ওরা ১০০ জন, মারপিট করে ওদের পারবি না, ছলে বলে কৌশলে মারতে হবে। তাই দুর্যোধনের কাছে যাবি, ওকে আপন করে ভালোবাসবি। তুই যে সবচেয়ে বড় শত্রু এটা জানতে দিবি না, ওকে আপন করে ভালোবাসবি, ওরই খাবি, ওরই পরবি, সুযোগ বুঝে ওরই বুকে ছুরি বসিয়ে দিবি। দ্বিতীয়,
হরি নাম তুই ছাড়বি না। শকুনি বলল জীবনে আমি হরি নাম আর করবো না। সুবল বলল হরি নাম না করলে কারাগারের দরজাও খুলবে না। কেন? কারণ এই কারাগারের দরজা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী কেউ খুলতে আসবে না। এই কারাগারের দরজা খুলবে আমার বন্ধু, একদিন ভগবান শ্রী কৃষ্ণ। হরি বল। কিন্তু বাবা তুমি হরিনাম করতে বলছো, কিন্তু আমি যদি চিৎকার করে হরিনাম করি, করে যদি দুর্যোধনের কাছে যাই, সে তো আবার কারাগারে বন্দী করে দেবে। এতদিন চিৎকার করে করেছিস, এবার মনে মনে তাকে ডাকবি, কিন্তু নাম বন্ধ করবি না। মনে মনে তাকে ডাকবি রে শকুনি। মনে মনে ডাকলে ভগবান শুনতে পাবে। ওরে সে অন্তর্যামী, মালা পরে ডাকলেও শুনতে পায়, প্যান্ট শার্ট বুট পরে ডাকলেও শুনতে পায়, ধুতি পরে ডাকলেও শুনতে পায়, চিৎকার করে ডাকলেও শুনতে পায়, মনে মনে ডাকলেও সে ডাক শুনতে পায়। থালায় ককিলো সন্দেশ দিয়ে আছে, ভগবান সেদিকে তাকায় না। ভগবান তাকিয়ে দেখে কতটুকু ভক্তি করে তাকে ডেকেছে। ভগবান ভক্তির ভগবান। তাই এতদিন চিৎকার করে ডেকেছিস, এবার মনে মনে তাকে ডাকবি, কিন্তু ডাকা বন্ধ করিস। ঠিক আছে বাবা, তাই করব। আর একটা কথা বলে দিচ্ছি শোন, আমি মরে গেলে আমার বুকটাকে চিড়ে দিবি। আমি মরে গেলে আমার বুকটাকে চিড়ে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করবি। হ্যাঁ হ্যাঁ, আমার ডান দিকের পাঁজরা টেনে বার করে না, তিনখানা পাঁজরা নিবি, আর তিনখানা পাঁজরাকে চিবিয়ে চিবিয়ে চুষে চুষে তুই পাশা খেলার গুটি তৈরি করবি। পাশার চাল হবে তোর জীবনের সবচেয়ে বড় চাল। পাশার জালে ওদের ঘরে জড়িয়ে আস্তে আস্তে নরকের পথে টেনে নিয়ে যাবি। আমি তোকে বলে, মৃত্যু হলো সুবল রাজার। শকুনের নখগুলো আর ছোট নেই, বড় হয়ে গেছে, ছুরির কাজ করছে। বিশাল বড় বড় নখ দিয়ে বুকটাকে ছিঁড়েছে, ডান দিক থেকে পাঁজরা বের করেছে, পাঁজরাকে চুষে চুষে খাচ্ছে। ছেলেটা যদি কাঁদতে শুরু করে, ওই কারাগারে বন্যা বয়ে যাবে। আজকে তার চোখের সামনে প্রত্যেকটা ভাই মরে গেছে, চোখের সামনে তার বাবা মরে গেছে, যে ভাইদের সে অতি কষ্ট করে মানুষ করেছে, কারাগারের মধ্যে একা হয়ে গেছে। সে জানে আমি যদি কাঁদি তো আমি দুর্বল হয়ে যাবো। আমার ভাইরা আমাকে খেতে দিয়েছে, আমি প্রত্যেকটা ভাইকে কথা দিয়েছি আমি দুর্যোধনের বংশকে নির্বংশ করব। তাই এক ফোঁটা সে চোখের জলে কাঁদি। বাবার বুকের হাড় দিয়ে পাশার গুটি করেছে, কারাগারের মধ্যে পাশার চাল চালে। কোন ভাইয়ের একটা হাতকে চিবোয়, মাঝে মাঝে কারাগারের দরজায় ধাক্কা দেয়, দরজা খুলছে কিনা, আর অন্তর মাঝে তাকে ডেকে যায়, হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুম। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু
জলে ডাকি গো তোমারে একবার এসে দেখা দাও। হে গিরিধারী তুমি বাঁকি বিহারী ভক্তির ডাকে সারা আর না প্রভু ঘুমা। আজকে যে শকুনিকে আজ থেকে 5000 বছর ধরে যে শকুনিকে মেনে নিতে পারলো না, বলুন, শকুনি কৃষ্ণ ভক্ত ছিল, হরি ভক্ত ছিল, দিন রাত্রি চিৎকার করে হরিনাম করত, কিন্তু তার জীবন থেকে বন্ধ হয়ে গেল কেন জানো? একমাত্র ওই কুরুবংশ ধ্বংসের জন্য। সমাজের চোখে সে নিন্দনীয় হয়ে গেল, সমাজের চোখে পাপী হয়ে গেল। আজকে দুর্যোধনের কাছে আমরা শকুনিকে দেখি, কিন্তু কোনোদিন ভেবে দেখিনি মানুষটা কেন নিজের পরিবার ছেড়ে এই জায়গায় পড়েছিল। পাপকে ধ্বংস করতে গেলে পাপীর কাছে যেতে হবে, চোরকে ধরতে গেলে চোরের কাছে যেতে হবে, দুর্যোধনকে মারতে গেলে দুর্যোধনের কাছেই থাকতে হবে। কারণ সে একা, এরা 100 জন। তাই নিজের স্ত্রীকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে আজীবন কাল দুর্যোধনের কাছে ছিল, কিন্তু ওই বংশটাকে ভালো রাখার জন্য নয়, বংশটাকে শেষ করার জন্য। আজকে এত বড় শকুনি ভারতবর্ষের মাটিতে ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য শকুনির এত বড় আত্মত্যাগ, এটা সমাজের মানুষ তাকে মেনে নিতে পারলো না। সমাজের মানুষ তাকে দূরে সরিয়ে রাখলো। তার নাম অনুসারে কোন ছেলে মেয়ের নাম পর্যন্ত রাখলো না। এটাই তার জীবনের সবচেয়ে বড় দুঃখ। তাই ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। যে শকুনিকে সমাজের মানুষ কোনোদিন মেনে নিতে পারেনি, কিন্তু আজকে নিজেরা বিচার করে দেখবেন তিনি কত বড় মহান কৃষ্ণ ভক্ত, কত বড় তিনি মহান হরিভক্ত। আজকে তার জীবন থেকে হরিনাম, চিৎকার করা হরিনাম বন্ধ হয়ে গেল। আজও শকুনি কাঁদে, কারাগারের মধ্যে দেখতে পাচ্ছে কেউ তার পাশে নেই, একা ওই অন্তরে কথা, কেহ নাই যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার। হরে কেহ নাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল আমায় কাছে টেনে না, কোলে তুলে না আমায় বুকে টেনে না, কোলে তুলে না বুকে টেনে না। তুমি ছাড়া কে আছে আমার, একবারে সে দেখা দাও। হরে গিরিধারী তুমি বাঁকে বিহারী ভক্তির ডাকে সারা আর না প্রভু গোমা। ফুলে দাও, ফুলে দাও, ফুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। দরজা
কতদিন সে কারাগারের মধ্যে বন্দী ছিল নিজে জানে না। আজকে কোনো ভাইরা শরীর নেই, সেটাও খেয়ে শেষ করেছে। আজকে এক ফোঁটা খাবার নেই। শকুনি বুঝতে পারছে এত বড় আত্মত্যাগ, এত বড় প্রতিজ্ঞা বুঝে আমি পালন করতে পারবো না। কারণ এই লোহার দরজা যতক্ষণ না খুঁজছে আমি বেরোতে পারি না। তাই অন্তরে ডেকে যাচ্ছে, এখনো কেন এত দিন অপেক্ষা কেন? হলো দিল একদিন দরজা খুলে ভগবান শ্রীকৃষ্ণ। আজ কতদিন পরে সে দেখেছে সূর্যের আলো, কতদিন পরে দেখেছে সে আকাশ। ছোট্ট ছোট্ট পায়ে চলেছে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে ডেকে উঠেছে, দুর্যোধন। কে? আমি তোর মামা শকুনি। মামা মরুনি? মরুনি কি ব্যাপার? সবাই মরে গেছে, আমি মরিনি, কি ব্যাপার? আমার তো সবাইকে মারার কথা। তো বাবা মরলো, ভাইরা মরলো, তুমি মরলে না কেন? বাঁচলে কি করে সেটা পরের কথা। তা আমার কাছে এলে কেন? শকুনি বলে উঠলো, তুমি আমার বড় উপকার করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিতে এলাম। অনেকে বলে শকুনির চাল। শকুনির চাল কাকে বলে? ও আর 5 মিনিট। শকুনির চাল কাকে বলে লক্ষ্য করে দেখুন। আজকে দুর্যোধনের কাছে এসে বলছে যে, দুর্যোধন তুমি আমার বড় উপকার করেছো, তাই আমি তোমাকে ধন্যবাদ দিতে এলাম। আচ্ছা বলতে পারবেন যে দুর্যোধন তার বাবা ভাইদের মেরে দিয়েছে, আজকে সেই শকুনি দুর্যোধনকে উপকারী ভাবতে পারে কি? তাকে তো শত্রু ভাববে। কিন্তু শকুনি এসে বলল, তুমি আমার বড় উপকারী ভাই, তাই আমি তোমাকে ধন্যবাদ দিতে এলাম। দুর্যোধন বলে, উপকারটা আমি তোর কি করলাম? শকুনি বলে, আমি তোমাকে বললে বুঝবে না। দুর্যোধন বলে, আমি হিন্দি বাংলা উর্দু সব বুঝি, মামা তোমার কথা বুঝবো না? তাহলে বুঝিয়ে বললেই আমি বুঝতে পারবো। তাহলে চলো, একটা বটবৃক্ষের নিচে দুজনে বসেছে। বসে বলে বললো, আচ্ছা দুর্যোধন তোমরা ক ভাই? বলে, আমরা 100 ভাই। আচ্ছা আমরা ক ভাই ছিলাম? বলে 100 ভাই ছিলে। আচ্ছা বলো তো দুর্যোধন, তোমরা তো 100 ভাই বেঁচে আছো? বলে হ্যাঁ বেঁচে আছে 100 ভাই। আমরা বলে 100 ভাইয়ের মধ্যে তুমি বেঁচে আছো, আর কেউ বেঁচে নেই? তাহলে বুঝেছো? বলে হ্যাঁ বুঝেছি। এবার বলো দুর্যোধন, তোমার বাবা জন্মন্ধ ধৃতরাষ্ট্র একদিন মরবে। তোমার বাবার জায়গা জমি সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু আছে, মরার সময় কি দুর্যোধন সব কি তোমার নামে লিখে দিয়ে যাবে? দুর্যোধন বলে, মামা এটা কি করে বলছো? কোন বাবা এটা করে? যে বাবার 100টা ছেলে আমার একার নামে লিখবে কি করে? বলে তাহলে কার নামে করবে? বলে 100টা ভাগে ভাগ করবে। শকুনি বলল, তাহলে 100 ভাগের তুমি ক ভাগ পাবে? দুর্যোধন বলে, আমি 1 ভাগ পাবো। তোমার দিকটা গেল, এবার আমার দিকটা। আমরা 100 ভাই ছিলাম। আমার বাবাও সুবল রাজার মৃত্যু হতো, তাহলে মৃত্যুর সময় আমার বাবাও কি করত? জায়গা জমি সম্পত্তি 100 ভাগে ভাগ করত। বলে করত। কিন্তু বলো তো, তোমার তো ভাগ নেবার মতো সবাই আছে, আমার ভাগ নেবার মতো কে আছে? আমার তো ভাগ নেবার মতো কেউ নেই। মানে বলে, তুমি ওদের মারলে বলে আমার বাবার যা কিছু সব আমার হলো, ওরা বেঁচে থাকলে কি আমার সব হতো? তোমার বেঁচে আছে বলে তুমি 100 ভাগের 1 ভাগ, আর তুমি ওদের সব মেরে দিয়েছো বলে আমার 100 ভাগেরই 100 ভাগ। হরি বল, হরি বল। বলো কে আমার বড় উপকার করেছে? একমাত্র তুমি ছাড়া এটা কেউ করেনি, তাই তোমার কাছেই আমি ধন্যবাদ দিতে এলাম। এই যে দুর্যোধন,
তোমার বাবা কবে মরবে তবে তুমি রাজা হবে, কিন্তু তুমি আমার বাবাকে মেরে দিয়ে আফগানিস্তানের সিংহাসনে তুমি আমাকে বসিয়ে দিলে। তোমারই জন্য আমি রাজা হলাম, তোমারই জন্য আমি রাজা হলাম, তোমারই জন্য আমি টাকা পয়সা বাড়ি গাড়ি সব পেলাম। তাই বলো দুর্যোধন, তোমার মতো উপকারী আর কেউ আছে? এটাকে বলে শকুনির চাল। এমন চাল চেলেছে দুর্যোধনের মাথা বন বন করে ঘুরছে। তাই তো মামা সব হলো, আমার তো কিছু হলো না। তাহলে মামাকে যদি আমি ধরে রাখি আর মামার বুদ্ধিতে যদি আমি চলি, তাহলে মামার মতো আমি সব পাবোই পাবো। তাই মামা গো, আমি যদি তোমার উপকার করে থাকি, তাহলে এমন উপকার তুমি আমারে করে দাও, আমিও যেন তোমার মতো সব কিছু পেয়ে যাই। শকুনি বলে, আমার মতো সব কিছু পেতে গেলে আমার কথা শুনে তোমায় চলতে হবে। দুর্যোধন বলে, আমি প্রতিজ্ঞা করলাম তোমার কথায় উঠবো, তোমার কথায় বসবো, তোমার কথায় নাচবো, তোমার কথায় গাইবো, তোমার কথা ছাড়া আমি এক পা হাঁটবো না। শকুনি বলে, এই চালি তো আমি তোকে মারবো। এক চাল চেলে দিয়েছে। দুর্যোধন বলে, আর তো মামা ছাড়বো না গো, আর তো মামা ছাড়বো না গো, এবারে নিজের করে ধরে রাখিব, ছাড়বো না গো, এবারে নিজের করে ধরে রাখিব। আর তো মামা ছাড়বো না গো, মামা আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় ছাড়বো না গো। দেখুন, যে শকুনি একা এত বড় চাল চেলে ঢুকে বলল দুর্যোধনের রাজপ্রাসাদে, আর দুর্যোধন তার ভাইদের চেয়ে সবচেয়ে বেশি শকুনিকে ভালোবাসতে শুরু করলো, আর শকুনিও সেই ভালোবাসা দিল, কিন্তু অন্তর এ তীব্র বিষ, মুখে তার মধু, অন্তরে বিষ। বারে বারে শকুনের একটাই চিন্তা, দুর্যোধন আমি ছুঁচ হয়ে ঢুকেছি, ফাল হয়ে বেরবো, একদিন তোমার বংশকে আমি নির্বংশ করব। তাহলে ওই বংশকে ধ্বংস করার জন্য কৃষ্ণর প্রয়োজন আছে। কৃষ্ণ কখন আসে? যখন ভক্তের প্রতি অন্যায় হয়, অত্যাচার হয়, তখন কৃষ্ণ ভক্তকে বাঁচাতে আসে। শকুনি চিন্তা করলো যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব হচ্ছে পাঁচটা ভাই কৃষ্ণের ভক্ত, তাহলে দুর্যোধনকে দিয়ে যদি এই পাঁচ ভাইয়ের প্রতি অত্যাচার করানো যায়, তাহলে এই পাঁচ ভাই ভগবানকে ডাকবে, ভগবান একদিন আসবে আর অর্জুনের রথের সারথি হয়ে কুরু বংশকে ধ্বংস করে দেবে। হরি বল, হরি বল। তাই শকুনি কেন শত্রুতা বানিয়েছিল পাঁচ ভাইয়ের সঙ্গে? একমাত্র কৃষ্ণকে টেনে আনার জন্য। পঞ্চ পাণ্ডবকে বারে বারে অন্যায়, বারে বারে অত্যাচার। ভীমকে বিষ খাইয়ে দিল দুর্যোধন, কার চক্রান্তে? শকুনের চক্রান্তে। যতগৃহে পুড়িয়ে মারা চক্রান্ত কে দিয়েছিল? শকুনি দিয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণ কে করিয়েছিল? শকুনি করিয়েছিল। তাই দুর্যোধনকে হাজার হাজার পাপ করালো, শুধু দুর্যোধনকে নয়। দ্রৌপদীর বস্ত্রহরণ কেন করালো জানেন? ওটা শকুনি জানে যে আমি তো দুর্যোধনকে দিয়ে পাপ করাচ্ছি, আর এই ভাইগুলো কি করছে? ওই বংশে ভীষ্ম আছে, দ্রোণাচার্য আছে, কৃপাচার্য আছে, কর্ণ আছে, অশ্বত্থামা আছে, যে এই মহারথীরা আছে, এদের ঘরেও পাপে জড়াবো। তাই পাপে জড়াবার জন্য শকুনি কি চক্রান্ত বলল, পাশা খেলায় হেরে গেছে ওরা, দ্রৌপদীকে সবার মাঝখানে টেনে নিয়ে এসো। দুঃশাসন চুলের মুঠি ধরে টেনে নিয়ে এলো সবার মাঝখানে। আচ্ছা বলুন তো, এখানে এত মানুষ আছে, কোন একটা মেয়েকে চুলের মুঠি ধরে টেনে আসতে, চুলের মুঠি ধরে টেনে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যদি তার কাপড় খুলে নেয়, বলুন তো
যে তার চুলের মুঠি ধরে টেনে আনলো সে পাপ করলো, আর এই দৃশ্যটা যারা দেখলো তারা কি পূর্ণ অর্জন করলো? তারা পাপ করলো না? তারাও তো পাপী হলো। এটাই শকুনের শেষ চক্রান্ত, যে সমস্ত বংশকে আমি এই পাপের মধ্যে ডুবিয়ে দেবো। তাই দ্রৌপদীর বস্ত্রহরণ শুরু করে দিল, আর সেই বস্ত্রহরণ চোখের সামনে যারা দেখেছিল সমস্ত কুরু বংশ পাপে পড়ল। ভগবান বলল, যে মেয়েটাকে নিয়ে ছেলে খেলা করলি তোরা, এ বংশকে নির্বংশ হওয়ার সময় হয়ে গেল। তেতা যুগে সীতার কারণে হয়েছিল লঙ্কায় রণ, আর দাপর যুগে দ্রৌপদীর কারণে ঘটে গেল কুরুক্ষেত্রের মাটিতে রণ। অর্জুনের রাতে সারথি হলো কৃষ্ণ। আপনারা কি ভেবেছেন 5 ভাই 100 ভাইকে মেরেছিল? মোটি না, একমাত্র ভীম। ভীম 80 মন গদা দিয়ে মারতে 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 দুর্যোধনকে পথে ধুলায় ফেলে দিয়েছে। উরু ভেঙে পড়ে আছে, উঠতে পারেনি, পিপাসায় কাতো। আমার কি কেউ নেই? পেছনে দাঁড়িয়ে একজন হাসছে। দুর্যোধন বলল, কে হাসছো? আমি দেখতে চাই। বলল, আমাকে অনেক দেখেছো, আর কত দেখবে? কে তুমি? আমি তোমারই মামা শকুন। দুর্যোধন বলল, অন্তত মরার সময় বলে যাও কোন খাতায় তুমি নাম লিখেছিলে। আমারই খেলে আমারই করলে, আর নাম ওই পক্ষে লিখিয়েছিলে। শকুনি বলল, শোনো দুর্যোধন, আমি পাপী মানুষের কাছে ছিলাম পাপকে ধ্বংস করার জন্য। পরিবারকে আমি ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি, কিন্তু তোমার বংশকে আমি নির্বংশ করার জন্য। আমার বাবা ভাইরা কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তাদের নৃশংসভাবে হত্যা করে দিলে। এই পাপ আমি প্রতিজ্ঞা করেছিলাম, তাই তোমার বংশকে আমি নির্বংশ করলাম। আমারই রাজনৈতিক, আমার কূটনৈতিকের জন্য তোমার বংশকে ধ্বংস হয়েছে। আমি কোনো দিনের জন্য বুঝতে দেইনি যে আমি কোনো দিনে তোমাকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম আমি ভগবান সেই কৃষ্ণ। হরিবল হরিবল। দুর্যোধনের বুকে রক্ত নিয়ে তর্পণ করে ফিরে যাচ্ছে শকুনি। সহাদেব মারার জন্য দাঁড়িয়ে আছে শকুনিকে। কৃষ্ণ দাঁড়িয়ে বলল, দাঁড়া সহাদেব, ওকে মারিস না। ও ছিল বলে আজকে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। বলো শকুনি কি চাও? শকুনি বলল, কৃষ্ণ, তোমার কাছে একটাই প্রার্থনা করছি, দিতে যদি হয় দাও, তা নয় মৃত্যু দাও। বলো তুমি কি চাও? তোমার নাম সবাই উচ্চই স্বরে করলো, গলা ফাটিয়ে করলো, আমি করতে পারিনি, তাই তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার নাম যেন আমি উচ্চই স্বরে আবার করতে পারি। ভগবান বলল, দাপর যুগে আর হবে না। উচ্চই স্বরে হরিনাম করার জন্য তোমাকে আর একটা জন্ম নিতে হবে। কোথায় জন্ম নেব? নবদ্বীপের মাটিতে তুমি জন্ম নেবে। নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। শকুনি বলল, আমি বিধর্মী মুসলমানের ঘরে জন্ম নেব। ভগবান বলল, পাপ যে করে সে পাপী, পাপ যে করায় সে পাপী। দুর্যোধন পাপ করেছে, আর তাকে দিয়ে তুমি পাপ কাজ করিয়েছ। সেই অপরাধের জন্য তোমাকে মুসলমানের ঘরে জন্ম নিতে হবে। নাম হবে তোমার চাঁদ কাজী। শকুনি বলল, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি হরিনাম করব কি করে? ভগবান বলল, তুমি করতে পারবে না, আমি করাবো। তুমি করাবে? হ্যাঁ, তোমাকে হরিনাম করাবার জন্য আমি আমেরিকায় যাব না, জাপানে যাব না, ফ্রান্সে যাব না, ইটালি যাব না, ব্রাজিলে যাব না, সমগ্র ওয়ার্ল্ডের মাঝখানে তোমাকে হরিনাম করাবার জন্য আমি জন্ম নেব নবদ্বীপের মাটিতে। নাম হব আমি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবল। একদিন রাতের বেলা দরজা খুলে রাখবে, আমি যাব তোমার কাছে, তুলসী কাঠের মালা পরাবো, তোমার কর্ণে কৃষ্ণ নাম দিয়ে তোমাকে আমি হরিনাম করাবো। তুমি পথে মাঠে রাস্তাঘাটে তুমি হরিনাম করবে। তাই এই শকুনি নবদ্বীপের মাটিতে চাঁদ কাজী হয়ে জন্ম নিয়ে রাস্তাঘাটে তিনি হরিনাম করেছিলেন উচ্চই স্বরে। এখনো যারা ইস্কন মন্দিরে গেছেন দেখতে পাবেন চাঁদ কাজী সমাধি এখনো পাবেন। মন্দিরের 3 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত চাঁদ কাজী সমাধি আছে। সমাধির কাছে একটা চাপা গাছ বসানো আছে। মহাপ্রভু বলেছিল, চাঁদ কাজী তুমি চলে গেলে, কিন্তু এই গাছ আমি বসিয়ে দিয়ে গেলাম। এই গাছ থেকে প্রত্যেক দিন একটা করে ফুল ঝরে ঝরে সমাধির উপরে পড়বে।
আজও পর্যন্ত আমার আশীর্বাদ তোমার মস্তকে ঝরে পড়ে। তাহলে আজকে কি শুনলেন? শকুনি চরিত্র শুনলেন, গান্ধারী কোন প্রকৃতির মেয়ে শুনলেন, দুর্যোধন কত বড় পাপী ছিলে এটা জানতে পারলেন। আর শকুনি দেখুন, যাকে আমরা নিন্দনীয় ভাবি, তিনি কত কৃষ্ণ ভক্ত, হরিভক্ত এটা জানলেন। তাই মহাভারত থেকে আমরা 3 চরিত্র আস্বাদন করলাম। শকুনি ধ্বংসযজ্ঞ অর্থাৎ দুর্যোধন বধ। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। পরবর্তী দল এখনই আপনাদের কাছে চলে আসছে, আপনারা বসুন। পরবর্তী দলের আপনারা কীর্তন গান শ্রবণ করুন। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল। রাত বদনে সবাই একবার হরি হরি বলো, রাত বদনে সবাই একবার হরি হরি বলো, সবাই একবার হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়।